দেশের বাইরে যে অপপ্রচার করা হয় তা মিথ্যা প্রমাণ করাও এই সরকারের কাজ, এমন মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি বলেন, আগামী বইমেলা আয়োজনেও কোনো সমস্যা হবে না। সোহরাওয়ার্দী উদ্যানে এই আয়োজন করা হবে। এ সময় 15 বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখা হয়েছিল বলেও মন্তব্য করেন সংস্কৃতি উপদেষ্টা। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। বুধবার সচিবালয়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বৈঠকের পর এই সংবাদ সম্মেলন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এ সময় আগামী 15 নভেম্বর সারা দেশে গ্রুপ থিয়েটার ফেডারেশনের ডাকা প্রতিবাদ সভা প্রত্যাহারের কথা জানান তিনি। তবে আমরা নতুন সরকার আসার পরে আমি আজকে গ্রুপ থিয়েটার ফেডারেশনের সঙ্গে বসছি। বাংলাদেশের সংস্কৃতিকে বিশ্বব্যাপী তুলে ধরা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, কাউকে কোনো বাধা দেয়া হবে না, কোনো বর্ণ ধর্মের বিষয়ে আক্রমণ করা হবে না। এ সময় অমর একুশে বইমেলা প্রসঙ্গে কথা বলেন তিনি। কাউকে ডিসক্রিমিনেট করা না, কারো প্রতি কোনো ধরনের তার ধর্মীয় পরিচয় বা তার বর্ণ পরিচয় কোনো পরিচয়ের কারণে তাকে আক্রমণ করা এইসব আমাদের কাজ না। ফলে আমাদের কাজ হচ্ছে আমাদের সাংস্কৃতিক যে আমাদের বাংলাদেশের সংস্কৃতির যে চেতনাটা এটাকে তুলে ধরা। বইমেলা যেখানে হতো সেখানেই হবে এবং সুন্দর আয়োজনে হবে এবং কোনো ধরনের ঝামেলা হবে না। ইতিমধ্যেই 3 মন্ত্রণালয় একসঙ্গে নিয়ে কাজ করছে। ফারুকী বলেন, 15 বছর মুক্তিযুদ্ধকে আড়াল করে রাখার পাশাপাশি অনেক দুঃশাসন ও হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। তাই নতুন বাংলাদেশকে নিয়ে একটি সিনেমা তৈরির কথাও ভাবা হচ্ছে। গত 15 বছর মুক্তিযুদ্ধের চেতনার চাদরে ঢেকে কিভাবে দুঃশাসনকে জায়েজ করা হয়েছে, কিভাবে গুম খুনকে জায়েজ করা হয়েছে, ব্যাংক লুটকে জায়েজ করা হয়েছে। আপনি দেখেন এখন আর 10 কোটি টাকার কোনো খেলা নেই, দুর্নীতি সব হাজার কোটি থেকে শুরু হয়। সো এই গল্পগুলো মানুষের কাছে তুলে ধরতে হবে, শুধু বাংলাদেশ না দেশের বাইরে সবার কাছে। ফলে এই দুঃশাসনের ন্যারেটিভ যদি মানুষ জানে যে তারা কি করেছিল, এটাই তো জুলাইয়ের স্পিরিট। শহীদরা তো শহীদ হয়েছে এই কারণে। জুলাই স্পিরিট নিয়ে আগামী 2-3 দিনের মধ্যে নিজ মন্ত্রণালয়ের কাজ পুরোদমে শুরু করতে পারবেন বলে আশা করে মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, কারো কর্মপরিচয়ে নয়, সংস্কৃতিকে তুলে ধরাই হবে সরকারের মূল কাজ। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।